মিনি ব্লগটা ছিল মহালয়ের দিন সকাল 4:30টায় ঘুম থেকে উঠে সারা বাড়িতে ধুনো দেখিয়ে তারপর রেডি হয়ে 5টার সময় তিনজন মিলে মহালয় ঘুরতে বের হয়ে পড়লাম। এইবার প্রথমবার মহালয়ের দিনটাতে পুরো রাস্তা ফাঁকা, কারণ একটাই হলো আমাদের জুবিনদা পুরো বিশ্বকে যেন চুপ করিয়ে গেছে। কোনোবার এরকম হয়নি যে মহালয়ের মানুষ নেই, এবার দেখো একদম ফাঁকা ফাঁকা। মার্কেটের দিকে যাচ্ছিলাম, পুরো মানুষ খালি। তারপর লিডুর দিকে গেলাম, দেখি একটু হালকা হালকা মানুষ হয়েছে, কিন্তু রাস্তাতে কোনো হাই হুল্লোড় নেই, কোনো চেঁচামেচি নেই। এটাই বোঝা যায় যে জুবিনদাকে আমরা সবাই কতটা ভালোবাসি। কিন্তু মাকেও তো ওয়েলকাম করতে হবে, যেহেতু মাও বছরে একবার আসে। ছোটবেলার থেকে শুনে এসেছি মহালয়ের দিনটাতে হাওয়া বাতাস লাগালে অসুখ বিসুখ হয় না, তার জন্য হয়তো সবাই একটু বের হয়ে পড়লো। লিডু বাজার অব্দি লাস্ট গিয়ে আবার রিটার্ন ব্যাক করছি। এখানে একটা বাণিজ্য মেলাও এসেছে, এদিকে জুবিনদার জন্য আবার রেলি নিয়ে বের হয়েছে দেখো। তারপর 6:30টার মধ্যে আমরা ঘরে পৌঁছে গেছি। এসে শাশুড়িমা চা দিয়েছিল, সেটা খেয়ে একটুক্ষণ রেস্ট করে সমস্ত সোফার কভার টভারগুলো ধুয়ে দিয়েছিলাম। আর আজকে না প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিয়েছে। তো যাই হোক, তারপরে আমি সমস্ত কাজবাজ করে স্নান করে চলে এসেছি। আর হ্যাঁ, তো বাপের বাড়ি গেছিলাম, আমি এসেছি শুক্রবারে। এখন শরীরটা একটু সুস্থ আছে। আসার পর যত কিছু কাজ ছিল এগুলো সমস্ত কিছু করে নিয়েছি। ধোয়াধুয়ি ছিল, ফুলের টাপ টাপ এগুলো ধোয়ার ছিল, এগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি, যেহেতু পুজো বলে কথা। আর ড্রেসিং টেবিলটা রাত্রেবেলা বসে বসে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। সব কিছুর মধ্যে জুবিনদার কথাটা শুনে না মনে একদম কিছুই ভালো লাগছে না, অনেক অশান্তি লাগছে। মনে হচ্ছে আমাদের একদম কাছে কেউ মানুষ চলে গেছে। আর আজকে না আমার শ্বশুরে একাদৃষ্ট কাজটা, তো এখানে বুলটি ফুল টুলগুলো রেডি করে দিচ্ছে। আর বুলটি কলকাতার থেকে এসেছে, 18 তারিখ পুজোটা ওইখানেই কাটাবে। আমার শ্বশুর মারা গিয়েছিল 2020 সালে। বিশ্বকর্মা পুজো ছিল, মহালয়া ছিল, তো তিথিটা মহালয়তেই পড়ে। তো বর কাজ করতে বসে গেছে, তো এখানে আমি রান্না করছি রূপচাঁদা মাছ। বুলটি বলেছে শস্য বাটা দিয়ে খাবে, সেভাবে আমি রান্নাটা করছি। আরও কিছু কিছু রান্না করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো রান্না করা হয়ে গেছে। আর মিডিলে একটু উইক লাগছিল, লেবুর জল বানিয়ে খেয়ে নিলাম। লাঞ্চ করার পর একটুক্ষণ রেস্ট টেস্ট করে সন্ধ্যাবেলা বের হয়েছিলাম। 19 আর 20 তারিখ আমি ঘরে বসে শোক মানিয়েছিলাম, বাট আজ যখন বর বলল যে চলো জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আসি, তখন আমি আর থাকতে পারলাম না। সত্যি এই মানুষটা আমাদের দেশকে অনেক কিছু দিয়েছে। দাদার গান শুনে গোটা আসামবাসী ছোটোর থেকে বড় হয়েছে। জুবিনদার থেকে একটা জিনিস জানলাম, যে টাকা দিয়ে কখনো মানুষ কামানো যায় না। সত্যি দাদা নিজের জীবনে যেটা কামিয়েছে সেটা হলো লক্ষ লক্ষ মানুষ ও মানুষের ভালোবাসা। সত্যি জুবিনদা, তুমি যে আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমরা কখনো ভাবতেই পারিনি। তুমি যেমন সুরের রাজা, তেমনও কিন্তু তুমি অনেক বড় মনের রাজা। তুমি আমাদের মাঝে সব সময় অমর হয়ে থাকবে। ঠাকুরের কাছে এটাই প্রে করি, তুমি যেখানে আছো ভালো থেকো। উই লাভ ইউ ফর এভার জুবিনদা। তো চলো আজকের মতন এখানেই টাটা।